আরে ভাই আমরা এটা কি শিখবে? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতেছি। হ্যাঁ, আমি তাহমিদ আরমান, গ্রাফিক্স ডিজাইন, বেসিক গ্রাফিক ডিজাইন কোর্সটা আমি আপনাদের ক্লাসটা আমি নিব। শুরুতে আমরা আমাদের সিলেবাসটা একটু দেখে আসি, আমরা কি কি শিখবো এই বিষয়ে একটু দেখে আসি। তো অবশ্য আপনাদের গুগল ফর্মে এটা দেওয়া ছিল যে আমরা কি কি শিখবো এই বিষয়টা। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি আমরা আমাদের কোর্সে প্রথম আমাদের আজকের ক্লাসটা হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড পাসপোর্ট সাইজ ফটো এডিটিং। এই ক্লাসটা আমরা আজকে করব। এর আগে আমরা একটু নিজেদের একটু পরিচয় দেব, পরিচিত হব নিজেরা। এরপর হচ্ছে যারা পার্টিসিপেট করেছেন আপনাদের সবারই তো ল্যাপটপ থাকার কথা। ল্যাপটপ আছে আপনাদের? জি ভাইয়া। হ্যাঁ, কারণ আমরা যদি নিজেদের ল্যাপটপ বা পিসি না থাকে তাহলে আমরা আমাদের কাজগুলো প্র্যাকটিস করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের অসুবিধা হবে। তো এটার জন্য মাস্ট হচ্ছে আপনার পিসি থাকা বা ল্যাপটপ থাকা দরকার। যদিও আমরা অনেকেই কোর্স করি কিন্তু প্র্যাকটিস না করার কারণে এটা এত বেশি ইফেক্টফুল হয় না। সো আমরা আমাদের যে ক্লাসগুলো করব, ক্লাসের কাজের পাশাপাশি যে কাজগুলো দেখবো এগুলোর পাশাপাশি আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে আমরা মোটামুটি যে কাজগুলো নিজেদের জন্য প্রয়োজন হবে সেই কাজগুলো আমরা করতে পারবো। একটা কথা আমি আগেই বলে রাখি, এটা প্রফেশনাল কোনো কোর্স নয়, আমরা নিজেদের কাজগুলা নিজেরা করতে পারি মতো সেই হিসেবেই এই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে বা প্রোভাইড করেছি আমরা। এটাতে একেবারে অনেকে মনে করবেন যে অনেকে মনে করে থাকে গ্রাফিক্স ডিজাইন মানে আমি গ্রাফিক্স ডিজাইন শিখে প্রফেশনাল একটা ফ্রিল্যান্সার হয়ে যাব বা প্রফেশনাল কাজ করে ফেলবো একটা কোর্স করে। এটা আসলে হয় না। অনেক সময় দেখা গেছে এই যে 10,000 টাকা 12,000 টাকার কোর্স করে অনেকে এটা পারে না, কারণ তারা প্র্যাকটিস করে না। এখানে কথা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি একেবারে বলতে পারবো না যে আপনি 10টা ক্লাস করেই আপনি গ্রাফিক্স ডিজাইনের বস হয়ে যাবেন। হইলেও হইতে পারেন যদি আপনি প্র্যাকটিস করেন, আদারওয়াইজ আপনি গ্রাফিক্স ডিজাইনের বস হবেন সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না। আমি জাস্ট বলবো যে আপনি কিভাবে কাজগুলো করবেন, কিভাবে কাজগুলো করতে পারবেন, কিভাবে করা যায়, কিভাবে আমরা রিসোর্স গুলা পাবো বিভিন্ন ওয়েবসাইট থেকে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আজকের ফার্স্ট ক্লাস আমাদের একটু পরিচিত হওয়া দরকার, সেজন্য প্রথমেই পরিচয় দিবেন, আপনারা নিজেদের পরিচয় দিবেন। আপনাদের পরিচয়, এখানে আমরা 4 জন মনে হয় সংযুক্ত হয়েছি, এর মধ্যে বাকিরা আনমিউট, মানে আনমিউট করতে হবে, এরা মিউট হয়ে আছে। জেনায়েত ভাই একজন অ্যাড হয়েছে। এদেরকে আবার জুম ইউজ করার বিষয়ে কি ক্লাস নিতে হয় কিনা? আচ্ছা আসিফ ভাই, হ্যাঁ আপনি বলুন, আপনার একটু পরিচয় দিন। হ্যাঁ আসিফ ভাই শুনতে পাচ্ছেন? আসিফ ভাই, আমি আপনার শব্দ শুনতে পাচ্ছি কিন্তু আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি জি ভাইয়া শুনতেছি আমি। হ্যাঁ, আপনার পরিচয়টা একটু দেন। পরিচয় হচ্ছে আপনি ভাইয়া আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন ভাই। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা? জি ভাই, আমি একজন ছাত্র, আমি এখন অনার্স থার্ড ইয়ারে পড়তেছি আপনার পলিটিক্যাল সায়েন্স বিষয়ে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে। ওকে। এটা হচ্ছে আপনার চট্টগ্রাম রাঙ্গুনিয়ায়। জি জি, আমার বাড়িও চট্টগ্রামে। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। পড়াশোনা করেছি বাংলা স্টুডেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট, সেই হিসেবে আপনাদের ওই রাস্তা দিয়ে যাইতাম আর কি, আমরা আসা যাওয়া করতাম। জি 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 ভাই। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, এই ক্লাসটা আমাদের এই কোর্সটা করতে গিয়ে জি আমাদের ভাই। দুইটা সফটওয়্যার প্রয়োজন হবে। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, আরটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর।
তো আরেকজন মনে হয় আমাদের সাথে জয়েন হয়েছেন, ওনার সাথে একটু পরিচয় হয়নি। ইয়াসিন ভাই, মোহাম্মদ ইয়াসিন। জি হ্যাঁ, না আরেকজন ইয়াসিন ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে, বান্দরবান থেকে মনে হয় ইয়াসিন ভাই। জি ভাই, জি ভাই হ্যাঁ আমি। হ্যাঁ, ইয়াসিন আসিফ ভাই একটু মিউট করেন, একটু জি মিউট করেন। ইয়াসিন ভাই কথা বলেন। হ্যাঁ, বান্দরবান ইয়াসিন ভাই, আপনি পরিচয় দেন আপনার। আসসালামু আলাইকুম ভাই। সালাম, পরিচয় দেন আপনার। আপনার পরিচয় যদি আমি জানি, কিন্তু সবার উদ্দেশ্যে একটু পরিচয়টা দেন আপনার। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিকে ডিপ্লোমা 4th পর্বে। পাশাপাশি বাইরে হচ্ছে বান্দরবান। ওকে, আমরা প্রাথমিকভাবে কিছু কথা বলে ফেলেছি, কিন্তু অনেকেই জয়েন না করার কারণে আপনারা আমাদের কথাগুলো শুনতে পান নাই। আমরা আমাদের স্ক্রিন শেয়ারে আমাদের কোর্সে যে বিষয়গুলো আমরা শেখাবো সেগুলা আমরা শেয়ার করেছি। এরপর হচ্ছে আমার কোর্স বিষয়ে একটু প্রাথমিক ধারণা দিয়েছি। সেটা হচ্ছে এই কোর্সটা করে আমরা অনেকেই মনে করি গ্রাফিক ডিজাইন কোর্স বানিয়ে আমরা কোর্স করে আমরা ফ্রিল্যান্সার হয়ে যাব বা অনেক অনেক টাকা ইনকাম করব। এটা আসলে এরকম কিছুই না। হ্যাঁ, টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি নিয়মিত কাজ করেন, সময় দেন, তাহলে অবশ্যই আপনি সাকসেসটা আনতে পারবেন নিজের জীবনে। তো যেহেতু আমরা আমাদের ক্লাসগুলা যেভাবে ডিজাইন করেছি, মোটামুটি মোটামুটি মিড লেভেলে সে যাইতে পারবে ক্লাস যদি নিয়মিত কন্টিনিউ করে প্র্যাকটিস করে। তো আজকে ক্লাস হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড পাসপোর্ট সাইজ ফটো এডিটিং। দ্বিতীয় ক্লাসটা হবে আমাদের ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড এন্ড সোশ্যাল দাওয়া পোস্ট। সোশ্যাল দাওয়া পোস্ট বলতে অনেকেই সোশ্যাল মানে ফেসবুকের জন্য পোস্ট ডিজাইন করতে চায় বিভিন্ন লেখা দিয়ে। এভাবে কিভাবে লেখা দিয়ে আমরা পোস্ট ডিজাইন গুলা করবো, এগুলা শেখাবো। এরপরে তৃতীয় নাম্বার ক্লাস হচ্ছে সার্কেল লোগো মেক এন্ড সেট আপ মকআপ। সার্কেল লোগো মেকটা হচ্ছে আমরা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য লোগো করি, যেটা হচ্ছে সার্কেল লোগো হয়ে থাকে আর কি। একটা সার্কেলের উপরে লেখা কিভাবে লিখবো, ওটা অনেকেই দেখা যায় আমরা করতে পারি না। তো এটা আমরা শেখাবো, সার্কেল লোগো মেক এবং সেটআপ। মকআপ সেটআপ হচ্ছে অনেক সময় আমরা কিছু লোগো দেখি যেটা হচ্ছে মকআপে বসানো। মকআপ মানে একটা পৃষ্ঠায় বসানো, বা আপনি লোগোটা কোথায় বসাতে চাচ্ছেন এরকম একটা পজিশনে বসানো। এরপরে চতুর্থ যে ক্লাসটা সেটা হচ্ছে ড্রপ শ্যাডো, স্ট্রোক, তারপর হচ্ছে ইমেজ ট্রেসিং। হ্যাঁ, ড্রপ শ্যাডো এটা গুরুত্বপূর্ণ বিষয় ডিজাইনের জন্য, ডিজাইনটাকে একটু মডিফাই করার জন্য বা একটু চাকচিক্য করার জন্য। স্ট্রোকটাও গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় দেখি যে টেক্সটটা হচ্ছে কয়েকটা কালারের কম্বিনেশন থাকে একটা টেক্সট। তো ওই টেক্সটটাকে কিভাবে কম্বিনেশন করব, বিভিন্ন কালারের কম্বিনেশন করব, সেটা আমরা দেখব। এরপর হচ্ছে ইমেজ ট্রেসিং। ইমেজ ট্রেসিংটা হচ্ছে মূলত একটা ইমেজ থেকে কিভাবে আমরা আমাদের ইয়াগুলা পাবো আর কি। একজন মেসেজ দিয়েছেন জুনায়েদ ভাই। আচ্ছা, এরপরে হ্যাঁ জুনায়েদ ভাই, আপনি শুনতে পান না এতক্ষণ, সম্ভবত আমাদেরকে আপনি মিউট ছিলেন। হ্যাঁ, আপনি আনমিউট করে এখন কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জুনায়েদ ভাই কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জুনায়েদ ভাই, শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। এরপর হচ্ছে আইডি কার্ড মেকিং। আমাদের আমরা এখানে অনেকে প্রফেশনাল জীবনে আছেন, কিংবা স্টুডেন্ট জীবনে অনেকেই নিজেদের কোনো ট্যুর থাকলে কিংবা হচ্ছে নিজেদের কোম্পানির জন্য নিজেদের আইডি কার্ড গুলা অনেক সময় ডিজাইন করা লাগে। সেই কার্ড গুলা কিভাবে আমরা ডিজাইন করব সেটা আমরা শিখবো। এরপর হচ্ছে ফেসবুক পোস্ট এন্ড কভার ডিজাইন। ফেসবুক পোস্ট তো আগেই বললাম যে দেওয়া পোস্টটা, এটা একটু আরেকটু মডিফাই করে আমরা একটু শিখাবো। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা এটার সাথে আরেকটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে কভার ডিজাইন। কভার ডিজাইন হচ্ছে ফেসবুক পেজের কভার গুলা আমাদের করা লাগে অনেক সময়, নিজেদের যাদের প্রতিষ্ঠান আছে, নিজেদের পেজ আছে, আমরা এটা শিখবো। এরপর হচ্ছে ইউটিউব
ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলটা অনেকেরই ইউটিউব চ্যানেল আছে কিংবা প্রতিষ্ঠানের হোক বা নিজেদের কাজের জন্য অনেক সময় ইউটিউবের থাম্বনেল গুলা করা লাগে, ভিডিওর থাম্বনেল গুলা। অনেকগুলা থাম্বনেল কিন্তু মুভি থাম্বনেল দেখবেন কিংবা গানের থাম্বনেল গুলা দেখবেন, ওগুলা থাম্বনেলের কারণেই মোটামুটি জনপ্রিয় হয়। তো সেজন্য আমরা ইউটিউব থাম্বনেলটা শেখার চেষ্টা করব। এরপরে হচ্ছে রেজুমি ডিজাইন। রেজুমি ডিজাইনটা হচ্ছে অনেক সময় আমাদের পোর্টফোলিওর প্রয়োজন হয়, রেজুমির প্রয়োজন হয়। আগে তো অনেকেই ওয়ার্ডে করতো এটা, এখন এটাকে আরেকটু মডিফাই করে বেশিরভাগ লোকে এখন হচ্ছে আপনার এটা গ্রাফিক্স ডিজাইনে বা ইলাস্ট্রেটর বা ফটোশপ করে থাকে। আমরা ইলাস্ট্রেটর দিয়ে শিখবো। এরপরে হচ্ছে 9 নম্বর যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন এন্ড সেটআপ মকআপ। এটা হচ্ছে ভিজিটিং কার্ড তো আমরা সবাই চিনি, কোথাও গেলে তখন আমরা দোকানে গেলে কিংবা নিজেদের প্রতিষ্ঠান থাকলে বা কারো প্রতিষ্ঠান থাকলে ওনার থেকে খুঁজে নিই যে ভাই আপনার ভিজিটিং কার্ড কিংবা বিজনেস কার্ডটা যদি আমাদেরকে দিতেন তাহলে আমাদের যোগাযোগের ক্ষেত্রে সুবিধা হয়। তো ভিজিটিং কার্ড কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে শেষ ক্লাসটা হবে আমাদের কিউএ, মানে কোয়েশ্চেন আনসার। আপনাদের ডিজাইন করতে গিয়ে অনেকের সমস্যা হতে পারে বা কিছু জানার থাকতে পারে, সেই বিষয়ে আমরা আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এন্ডিং ক্লাস হিসেবে কিছু শেষের দিকে কিছু কথা থাকবে, সেই কথাগুলো আমরা বলবো। এ হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস ডিজাইন যেটা বলেন, ক্লাস শিডিউল আর কি। এখন আমরা সরাসরি ডিজাইনে চলে যাব। আজকের ক্লাস হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ আর হচ্ছে পাসপোর্ট সাইজ ইমেজ ক্রিয়েটিং আর কি। তো স্ক্রিন শেয়ার করতেছি। এটা আমরা দেখলে, স্ক্রিন যদি দেখা যায় তাহলে আমাকে জানাবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে এটা নতুন আমেরিকান প্রেসিডেন্ট, হ্যাঁ, জো বাইডেনকে আমরা এডিট করব। হ্যাঁ, তাহলে জো বাইডেনের কে একটু রিমুভ করি। এটাকে হচ্ছে, এটা হচ্ছে মুভ টুল। আমি এখন যে টুলটা নাড়াচাড়া করতেছি এটা হচ্ছে মুভ টুল, যেটা করে রাখছি। মুভ টুল দিয়ে আমরা কি করব? মুভ টুল দিয়ে আমরা সরাবো কোন একটা, হ্যাঁ, লক করা আছে, এটা লক করা ছিল এতক্ষণ, আনলক করে দিলাম। লক করা থাকলে কিন্তু আপনি এডিট করতে পারবেন না। এখন লক হয়ে আছে, এটা আনলক করলাম। হ্যাঁ, এখন আমরা এই ইমেজটাকে কি করব? এডিট করব। তো সব সময় ডিজাইন করার সময় আপনারা কোন ইমেজ যখন ডিজাইন করবেন বা একটু কাজ করবেন তখন এটাকে জুম করে নেবেন যে পারফেক্টলি কাজ করতে পারেন মতো। এসে এখন আমরা হচ্ছে পেন টুল দিয়ে করতে পারবো, আবার এটা হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল। আমরা পেন টুল দিয়ে করি। হ্যাঁ, আমরা পেন টুল দিয়ে করবো। আমরা ক্লাস নেওয়ার সময় বাকিরা মিউট থাকলে ভালো হবে আপনাদের। আমি যদি কিছু জিজ্ঞেস করি তখন আনমিউট করে কথা বলবেন। একটু জুম দিয়ে নিচ্ছি আমরা, যেহেতু ডিজাইনটা একটু পারফেক্ট ভাবে করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভিংটা আমাদের দেখতে সমস্যা হলে আমাকে জানাবেন অবশ্যই। হ্যাঁ, অনেকের এখানে কন্ট্রোল জিনিসটা এমন একটা বিষয়, আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার ক্লিয়ার হবে। অনেকে হচ্ছে
পেন টুল দিয়ে অনেক সময় বিরক্ত লাগে যে প্রথম প্রথম আহ, আমি আমারটা হচ্ছে না, কিন্তু ভিডিও দেখতেছি ওখানে তো খুব স্মুথলি হচ্ছে, কিংবা কোর্স করলাম, টিচার তো অনেক সুন্দরভাবেই কি করালো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলো, কিন্তু আমারটা হচ্ছে না কেন সুন্দরভাবে। এটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করবে। আপনি যত বেশি পেন টুল দিয়ে কাজ করবেন, যতই প্র্যাকটিস করবেন, ততই আপনার ইয়া হবে, হাত ক্লিয়ার হবে। আমরা টোটাল 10 জনকে সিলেক্ট করছিলাম, 24 জন আমাদের কোর্সে অ্যাপ্লাই করছিল। এর মধ্যে থেকে মনে হয় 6 জন আমাদের কোর্সে আজকে পার্টিসিপেট করেছেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে, যদি ফুল কোর্স আপনারা কন্টিনিউ করেন, আমরা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করব। এটা এই আর কি। হ্যাঁ, এখন এই যে আমি এই যে অনেক সময় এই যে পেন টুল মুভ করার পর মনে করেন এখানে মুভ হয়ে গেছে আপনার, আপনি যাচ্ছেন এখান থেকে কাটবেন। তাহলে কিভাবে কাটবেন? কাটার সময় আপনি অল্টার চেপে ধরে ক্লিক করবেন যতটুকুতে কাটতে চাচ্ছেন। হ্যাঁ, সরি, মনে করেন আমি একটু নিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে একটু নিলাম, এটা একটু ড্রাগ করে, একটু মানে চেপে ধরে, রাইট বাটন চেপে ধরে একটু ড্রাগ করলাম। হ্যাঁ, ড্রাগ করার পরে এই যে বাড়তি এখান থেকে এই অংশটা হচ্ছে বাড়তি অংশ, এটা রেখে দিলে কিন্তু আবার আপনার এখান থেকে আসলো। হ্যাঁ, এখান থেকে একটা ট্রির মতো বের হলো, একটা শাখা বের হলো। কিন্তু ওটা আমি চাচ্ছি যে এই জায়গাটা আমি নিব না। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? অল্টার চেপে ধরে, এই যে অল্টার চেপে ধরার পর একটা চিহ্ন আসছে, এই যে এরকম একটা চিহ্ন আসছে, তো অল্টার চেপে ধরে আপনি এখানে ক্লিক করবেন। অল্টার চেপে ধরে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার বাড়তি অংশটা কেটে যাবে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, তাহলে আমরা এইভাবে ড্রাগ করে করে আস্তে আস্তে একে একে মানে একটু একটু করে এটা আমরা এডিট করে নেব। এটা যেহেতু প্র্যাকটিসের জন্য করতেছি, একটু ক্লাসে যেহেতু করতেছি, এটা একটু আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, হয়তো একটু স্মুথ নাও হতে পারে। দেখি। এখানে আপনার ড্রাগ করে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ড্রাগ করে নিয়ে যাওয়ার সময় যখন আমরা এটা টুলটাকে যখন নাড়ার পর হচ্ছে আপনার বাইরে যে অংশগুলো বের হয়ে গেছে, পরেরটি দেখা যায় যে পরবর্তী নেক্সট সিলেকশনের সময় ওই টুলটা থেকে আপনার যেটা আছে যার ফলে ছবিটা কেটে যায়। ছবি কেটে যায় ড্রাগ করার সময়। মানে যেখানে সিলেকশন করতে যাচ্ছেন ওখানে সিলেকশন হয়ে যায়। হ্যাঁ, ওটা আমরা মানে দেখাবো। ড্রাগ করার সময় আমরা এটা যখন মুভ করি, হ্যাঁ হ্যাঁ, আপনি যেখানে সিলেক্ট করতে চাচ্ছেন না ওটা সিলেক্ট হয়ে যায়, তাই তো? জি জি জি। তখন আপনি দেখেন, এই যে আমি এখানে হয়ে গেছে, ঠিক আছে, এখানে হয়ে গেছে। তখন আপনি কন্ট্রোল দিয়ে এটাকে এভাবে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে ওটা আবার হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে এটাকে আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এটা করতে পারবেন। হ্যাঁ, তবে এক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন হচ্ছে ব্যাক স্পেস দিয়ে কাজ করার জন্য। যদি একটু বেশি হয়ে যায় তাহলে আপনি একটু ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে আবার এটা ঠিক করে আনার চেষ্টা করবেন, তাহলে একটু ভালো হয়, ডিজাইনটা একটু মানে ব্যাকগ্রাউন্ড রিমুভিংটা একটু স্মুথ হবে। তবে আমি একটু শর্ট টেকনিক শেখাই দেব আপনাদেরকে আরো, যেহেতু ফার্স্ট টাইম, আগে একটু বেসিক কাজগুলো শিখি কিভাবে করতে হবে। প্রথমে যদি আপনাদেরকে শর্ট টেকনিক শিখাই দিই তাহলে তো আপনারা
করতে চাইবেন না, প্র্যাকটিস করতে চাইবেন না। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে কিভাবে ড্রাগ করে করে রাইট বাটন চেপে ধরে ড্রাগ করে করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আর কি, আমরা একটা কালার দিয়ে। তো এক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে আপনার হোয়াইট কালার কিংবা নেভি ব্লু যেটা আছে এটা, কিংবা স্কাই কালার যেটা, ব্লু কালার যেটা, এটা ইউজ হয়। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা যে কালারটা ইউজ করতে চাচ্ছেন, যে কালারটা ইউজ করলে বেটার হয় ওইটা ইউজ করবেন। আগে এক সময় হচ্ছে বেশিরভাগই স্কাই কালার কিংবা ব্লু কালারটা ইউজ হতো, এখন অনেকেই হোয়াইট কালারটা ইউজ করে। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কালারটা ইউজ করতে চাচ্ছেন সেটা করবেন। এরপরে বাড়তি অংশটা আমরা কি দিয়ে কাটবো? বাড়তি অংশটা হচ্ছে এই যে বাড়তি অংশ, এই যে এই অংশটুকু বাড়তি, এখান থেকে এতটুকু, এটাকে আমরা অল্টার চেপে ধরে কাটবো। আর এই যে এখন একটা চিহ্ন আসলো, এই যে চিহ্ন, মুভ চিহ্নটা অনেকে আনতে পারেন। এটা আপনি কাজ করার সময় যখন স্পেস যেটা আছে আমাদের ল্যাপটপে কিংবা কিবোর্ডে, ওই স্পেসটা চেপে ধরলে এই হাতটা আসবে, এই হ্যান্ডটা আসবে। হ্যান্ডটা আসলে আপনি মুভ করতে হবে। এর প্রায় শেষের দিকে, প্রথম দিকে একটু বোরিং মনে হবে। আপনারা যাদের মাইক্রোফোন ইয়া করা আছে, আনমিউট করা আছে, তারা একটু মিউট করবেন, হ্যাঁ? তাহলে সাউন্ড হবে না, নয়েজ হবে না। অন্যদের কাছে এটা একটু বিরক্তিকর লাগে। যদি আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা আনমিউট করে কথা বলবেন। এভাবে করে একটু কষ্ট হবে প্রথম দিকে, কিন্তু কাজ করতে করতে দেখা যাবে এটা আপনি যতই সময় নিয়ে করবেন ততই বেশি স্মুথলি হবে আর কি। যেন আমি একটু সময় নিয়ে করতে চাচ্ছি, আবার যেহেতু ক্লাস ওভাবে পারফেক্টলি করার সময় পাবো না। আমাদের ভাই এখানে চুলগুলো ছিল ঠিক আছে, হ্যাঁ কিছু চুল বাইরে আছে, এটা কেটে ফেলছে আর কি, এটা থাকবে না। তো এটা চাইলে আপনারা করতে পারেন, এটা একটা সিস্টেম আছে, সিস্টেমটা শেখাই দিব পরে। ঠিক আছে, এটাকে আমরা এখন রাইট বাটন চেপে, এই যে অপশনটা আসবে, রাইট বাটন চাপলে এই অপশনটা আসবে,
আসার পর এখান থেকে আমরা মেক সিলেকশনে ক্লিক করব। মেক সিলেকশনে ক্লিক করলে এরকম একটা মেসেজ দেখাবে সে। এখানে র্যান্ডিং ফেদার রেডিয়াস একটা দেখাবে, এটা 0 পিক্সেলে থাকবে যেরকম অবস্থায় আছে, এটা ডিফল্ট থাকবে। ডিফল্ট থাকার পর আপনারা ওকে দিবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা? আপনারা দেখতে পাচ্ছেন? এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমরা এটাকে মাস্ক করব। এখন ব্যাকগ্রাউন্ড চলে গেছে, তাই তো? দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এখন এটা এভাবে না করে আমরা অন্যভাবেও করতে পারি। এটা কিভাবে ম্যানুয়ালি যেটা যদি করতে চাই আমরা, সিলেক্টর তো চলে গেল। আসছে। এখন হচ্ছে আমরা চাইলে এখান থেকে এই যে ইনভার্স করে আমরা এটার বাইরের অংশটা পুরোটা কি করলাম, সিলেক্ট করলাম। এরপর আমরা ব্যাক স্পেস, কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলে এটা কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন যেই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে যে ইয়াটা দেখা যাচ্ছে, যে পিকচারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার, এটাকে বলে ট্রান্সপারেন্স কি ব্যাকগ্রাউন্ড আর কি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটাকে যখন আমরা একটা ইমেজকে যখন আমরা পিএনজি তে সেট করি তখন এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দিব, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা চলে আসছে। যদি আমরা ফরগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে অল্টার ব্যাক স্পেস, তাহলে এখন এটা কি ফরগ্রাউন্ড কালারটা চলে আসছে ব্ল্যাক। আমরা চাচ্ছি ব্ল্যাক দিব না, আমরা দিব আমরা আকাশি কালার দিব, বা ব্লু কালার যেটাকে বলে, ব্লু কালার দিব। তাহলে আমরা কি করব, অল্টার ব্যাক স্পেস। এখন যেহেতু এটা একটু এক্সাইট হয়ে আছে ইমেজটা, আমরা ইমেজটাকে একটু ইয়া করব, রিঅ্যারেঞ্জ করব। এটাকে আমরা আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটা রিনেম করে দিই। হ্যাঁ, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে ফটোশপ 2020 আপনি এখন ইউজ করছেন নাকি 2020 তে নাকি 19? আমি যেটাতে কাজ করতেছি এটা হচ্ছে 20। শুধু এটা ডাউনলোড লিংক আর কেমনে আমরা ব্রাউজার করে ইউজ করব, এটা যদি একটু প্রসেসটা দেখা দিলে ভালো হতো। আমরা কিভাবে ডাউনলোড করে ইউজ করব এটা? ডাউনলোড বলতে আমাদেরকে ডাউনলোড লিংকটা দিলে ভালো হতো আর কি। আর ডাউনলোড লিংক আর হচ্ছে এটা ট্র্যাক করার জন্য একটা বলে যেহেতু এটা ফটোশপ গুলো। হ্যাঁ হ্যাঁ আমরা দিব, আমরা ক্লাসের যে কাজগুলো এটা আমরা করি আগে। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড করলাম, ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। এটাকে আমরা একটু ক্রপ করি, তাহলে বিষয়টা একটু ইয়া হবে আর কি। হ্যাঁ, এখন ওই যে আমরা কি করতেছি, এখন ক্রপ করব। হ্যাঁ, ক্রপের ক্ষেত্রে এখানে একটা অপশন আছে দেখেন, এখানে আপনি স্কয়ার করবেন। কিভাবে করবেন, এখানে মানে সেটিংটা একটু চেঞ্জ করে নেবেন। এটা হচ্ছে যে আপনার হাইট ওয়েট দেয়া আছে, এখানে আপনি সেট করতে পারবেন। এটা ক্লিক করলে এখানে একটা ডিফল্ট সেটিং চলে আসবে। এটাকে আপনি যদি ক্লিয়ার করে দিতে চান ক্লিয়ার করে দিতে পারবেন, আবার আপনি যে সাইজে চাচ্ছেন, যে রেজোলিউশনে চাচ্ছেন সেভাবে দিতে পারবেন।
তো এখানে আমরা স্কোয়ারই রাখবো, স্কোয়ার রেখে এটাকে একটু ড্রাগ করে একটু টিক করে দিই। হ্যাঁ, এরকম করে এটাকে আমরা ওকে করে দিলাম। তাহলে এখন বাইডেন কাকু কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা যেহেতু আমরা পাসপোর্ট সাইজ ইমেজ এর কথা বলছিলাম, সেজন্য আমরা একটু চেষ্টা করি যে এটাকে ওকে। তাহলে আমরা একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। হ্যাঁ, ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, মোটামুটি স্মুথ হয়েছে। তবে এটা থেকে আরো বেশি স্মুথ করা যাবে, সেজন্য আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে এইভাবে করবো আর কি। আমরা একটু যদি ব্যাকে যাই তাহলে এখানে একটা সেটিং আছে, হ্যাঁ সিলেক্ট ইনভার্সে গেলে এখানে আগে ছিল আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট ছিল, এখন হচ্ছে আমি যাকে মানে যে ইমেজটা করলাম, ড্রাগ করলাম বা যে ইমেজটাকে সিলেক্ট করলাম, শুধু ইমেজটা। এখানে দুইটা অপশন দেখেন, ইনভার্স করলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হচ্ছে, আবার ইনভার্স দিলে শুধুমাত্র আমি যেটাকে রিমুভ করি, এটা যদি রিমুভ করতে চাই, মানে আমার যে পিকচারটা সেটা সিলেক্ট হয়েছে। এখন এটাকে আমরা কন্ট্রোল করে মাস্ক একটা শব্দ আছে এখানে, সিলেক্ট মাস্কটা এখানে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে। এটাকে আমরা যদি স্মুথ করি, স্মুথ করতে চাই, স্মুথটা একটু বাড়িয়ে দেব, ফেদারটা একটু বাড়িয়ে দেব হালকা।